হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো যারা স্কেটিং কিনতে চাচ্ছ বা কিনেছো কিন্তু দাঁড়াতে পারো না, তো আজকে এই ভিডিওটার মাধ্যমে একদম ইজিভাবে দেখিয়ে দিব। আমিও কিন্তু নতুন ছিলাম, আমিও খুব সহজেই শিখে গিয়েছি। তোমরা এই স্টেপটা ব্যবহার করতে পারো। প্রথমে তোমার ডান পাওটা সামনে দিবে এবং বাম পাওটা পিছিয়ে দিয়ে তুমি তোমার হাঁটুর ওপর হাত রেখে জুড়ে প্রেসার দিয়ে দাঁড়িয়ে যাবে। এখন তো দাঁড়িয়ে গেলে কিন্তু হাঁটতে পারো না, পিছনে জায়গার জন্যে পাটাকে ভি শেপ করে নিয়ে এরকম আঁঠুটা বেগিয়ে এরকম আস্তে আস্তে হাঁটতে হবে। তুমি আগে হাঁটতে পারবে না, তুমি এভাবে হাঁটলে তারপর সোজাসুজি দাঁড়াতে পারবে, তারপর তোমার কাছে ইজি মনে হবে। আর যখন তোমার কাছে ইজি মনে হবে তখন তুমি দৌড়াবার চেষ্টা করবে। তো প্রথমে তুমি আমার মতন ঠিক এইভাবে রানিং নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে রানিং নেবে আর এভাবে ধরে প্র্যাকটিস করে থাকবে। আর তারপরও যদি তোমরা ওভাবে কেউ না দাঁড়াইতে পারো তাহলে এইভাবে, বা তোমার কোনো ছোট ভাই বা ভাই ব্রাদার থাকলে তোমরা এইভাবে দাঁড়াইতে পারো কারো সাহায্য নিয়ে। তো আমি কারো সাহায্য নিতেছি না, এইভাবে ভাঁজ ধরে তোমরা এইভাবে আস্তে আস্তে শিখে নিবে। যখন ব্যালেন্স হয়ে যাবে তখন তোমরা মনে করো কারোর সাপোর্ট ছাড়াই ওইভাবে ওঠার চেষ্টা করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আমিও কিন্তু তোমাদের মতো নতুন ছিলাম, জাস্ট আমি কয়েকদিনের মধ্যে দাঁড়ানি শিখে গিয়েছিলাম। তো তোমরা এই স্টেপটা ব্যবহার করে এইভাবে আবারও হাঁটার চেষ্টা করবে, তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়াবে। তো এরকম তোমরা তোমাদের বাড়ির আশেপাশে মাঠ বা যেখানে ঘাস আসে তোমার পড়ার কোনো সুযোগই নেই বা পড়লেও ব্যথা পাবে না, তো ওখানে তোমরা ট্রাই করবে। তো এইভাবে তোমরা আস্তে আস্তে শিখে যাবে। তো হচ্ছে আমার ক্যামেরাম্যান আসলে ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারে নাই। আসলে আমার ক্যামেরাম্যানটা একটু ঘুরতে গিয়েছিল, এর জন্য ক্যামেরাটা ভালোভাবে করতে পারি নাই। তো এই ভিডিওটা একবার দেখো। তো এটা হচ্ছে আমার জুতা কুলবুল স্কেটিং, আর ভিডিওটা সবাই লাইক করে দিবে। তো এই স্কেটিংয়ের দাম কত তোমরা কেউ জানতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিওতে দেওয়া আছে, তোমরা যে দেখতে পারো, এবং অবশ্যই পাশে থাকবে। আর যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্টে করবে। আর যদি আরও ভালোভাবে বুঝতে চাও অবশ্যই আমাকে বলবে, আমি পরের ভিডিওতে আরও ভালোভাবে বুঝিয়ে দিব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।